মাটিতে যখন দিয়ে দেয় হাড্ডিগুলো পড়িয়ে থাকে, বস্তুগুলো শেষ পোকামাকড়ে খাইয়ে ফেলাইছে। নবী বলে আল্লাহর ইশারায় সব হয়েছে। সুবহানাল্লাহ। আবার কাপড় চুরি করতে পারে, কাপড় চুরি করতে তার অভ্যাস ছিল। কাপড় চুরি করা কোনো হিন্দু ব্যক্তি দুনিয়া থেকে হিন্দু বড় করবে, বড় দামি কাপড় দিলে তার কাজ কাম করে নেয়, আমার উদ্দেশ্যে দেখেন না কত কায়দার উপার্জন করে, পাথর বাইরে মানুষ উপার্জন করে কথা কয় টাকা। জি দেখেন না পাথর বাইরে মানুষ শেষ করে দেয়, দেখেন না। জি জি তাহলে উপার্জন করতেন মরা মানুষের কাপড় নিয়ে। সমাজের মধ্যে বড় একজন কামেল মোকাম্মেল মুর্শিদ মোকাম্মেল মারা গেছে। ওরা আলে কামেল যাবে থাকা অবস্থায় বলছে কাপড় চোরা, আমি যদি মারা যাই খুব তো অভ্যাস হলো কাপড় চুরি। আমি মারা গেলে আমার কাপড় চুরি করে নিস। আপনার হুজুর মানুষ আপনার কাপড় নিতে পারে, চোর আপনার কাপড় নিতে পারি। হুজুরে মারা গেছে, এবার গেছে জানাজা যাইয়ে দেখে খাইছে। হুজুরে যে কাপড় দিতেছে সবচেয়ে বড় বেশি দাম কেউ, হুজুরের কাপড়টাই বেশি দাম কেউ। এখন চোরা জানাজা পড়তে আছে, আর খালি সিদ্ধান্ত করতে আছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। যে যা করে কেউ নিয়েই ভাবনা থাকে। এক লোক মসজিদে গেছে, হুজুরে বয়ান দিচ্ছে, বাবা কোরবানি দিলে এই দেখে, কোরবানি দিলে সব বুঝতে বাবা ভাব খালি দেখে অর্থ সম্পত্তি কিছু নেই, আমি তো চুরি করি, এই করে গরু চুরি করি, গরু চুরি করে কি করবো, কোরবানি দেবো, কোরবানি দেবো হইবে সব বুঝতে পাবো ভাব, কোরবানি দেবো সব চুরি করছে পাপ, আর কোরবানি দিচ্ছে হয়েছে কি সব পাপে আর সবে যাবে কাটাকাটি। ওই তুমি তো বুঝতে খাবো। এবার কাগজ রাখা না জানাজার মধ্যে দাঁড়াইয়া আর